নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। শেষ পর্যন্ত অনেক প্রতীক্ষার পর দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন নোটিফিকেশন জারি করলো। মূলত এই নোটিফিকেশানটি তাদের জন্য যারা 2016-তে ফর্ম ফিল আপ করার যোগ্য ছিল এবং আনটেন্টেড হিসাবে 7 বছর ধরে চাকরি করছে তাদের জন্য। এই নোটিফিকেশনটি গতকালকে সুপ্রিম পর্যবেক্ষণের পর এসএসসি জারি করলো। এখানে মূলত তারাই যাদের 2016 সালের এনসিটির নিয়ম অনুযায়ী যারা যোগ্য ছিল এবং চাকরি প্রাপ্ত আনটেন্টেড তাদের জন্য এই ফর্ম ফিল আপ চলবে 10 দিন ধরে, 23 আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর বিকেল 5টা পর্যন্ত, এবং এডমিট কার্ড ডাউনলোড হবে 3রা সেপ্টেম্বর থেকে। এবং রিটেন এক্সাম যেটা সুপ্রিম কোর্ট বলেছিল যে যেহেতু ফর্ম ফিল আপ লেট হচ্ছে সেই জন্য অ্যাকর্ডিংলি সেটাকে পোস্টপোন করা যায় কি যায় না সে একটা নির্দেশ দিয়েছিল। সেই প্রেক্ষাপটে এসএসসি যা বলল বা এসএসসি যা ক্লারিফিকেশন দিল যে সামনের 21 তারিখ থেকে 21শে সেপ্টেম্বর থেকে দুর্গাপুজোর ছুটি, মহালয়ের ছুটি, তাই এরপরে কোনো ডেট নেই। তাই পরীক্ষা 7 এবং 14 তারিখেই আপাতত হচ্ছে, কারণ এরপরে রাজ্যে দুর্গাপুজো, তাই কোনো পরবর্তীকালে কোনো ডেট নেই। এবং এছাড়া সুপ্রিম কোর্টের প্রাথমিক যে রায় ছিল, মূল রায়, যেখানে ডিসেম্বরের মধ্যে নিয়োগ কমপ্লিট করতে বলা হয়েছে, সুতরাং এখন যদি পরীক্ষা পিছানো হয় তাহলে তারা মূল রায়কে কমপ্লাই করতে পারবে না, অর্থাৎ মানতে পারবে না, কারণ সম্ভব হবে না এই শর্ট টাইম বাউন্ডিং টাইমে। এখন দেখা যাক এই প্রেক্ষাপটে যারা আনটেন্টেড হিসেবে 2016 সালে চাকরি করেছিল নিয়োগপ্রাপ্ত, তারা এই 10 দিন ফর্ম ফিল আপ করার পরে কীভাবে 3 তারিখের পর 7 তারিখে পরীক্ষা দেয় 4 দিন পরে, এটা নিয়ে সুপ্রিম কোর্টের নতুন পর্যবেক্ষণ কী দাঁড়ায়। ধন্যবাদ।